আসসালামু আলাইকুম। বিদ্যাহাটির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। এখন আমরা নবম দশম শ্রেণীর গণিত পাঠ্য বইয়ের 3.5 অনুশীলনীর 1 থেকে 13 নম্বর বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করব। তো দেখো, 1 নম্বরে আছে f of x সমান x স্কয়ার মাইনাস 4x প্লাস 4 হলে f of 2 এর মান কত। তাহলে যেখানে আমার f of x সমান দেওয়া আছে, তাহলে আমি অঙ্কটা আগে লিখি যে f of x সমান দেওয়া আছে x স্কয়ার মাইনাস 4x প্লাস 4 আর বলেছে f of 2 এর মান কত। তার মানে x এর জায়গায় x এর মানটা এখানে 2, তাহলে x এর জায়গায় শুধু আমি 2 লিখব। তাহলে 2 স্কয়ার মাইনাস 4 ইনটু x আছে, x এর জায়গায় 2 প্লাস 4। তাহলে দেখো 2 কে 2 দিয়ে গুণ করলে 4 হবে, মাইনাস 4 দুগুণ হবে 8 আর প্লাস আবার একটা 4, এটাও প্লাস 4 এটাও প্লাস 4, তাহলে 8 মাইনাস 8, তাহলে এটা হচ্ছে 0। তাহলে আমার একের উত্তর হচ্ছে ঘ 0। এবার দেখো 2 নম্বরে বলেছে হাফ a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। তো তুমি দেখো a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, এখানে আমি যদি লিখি এভাবে দিয়েছে এখানে হাফ, হ্যাঁ, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার এমনটা দিয়েছে। তো দেখো এই অংশটা মানে কি, এটা 4ab সূত্র না বলো। তাহলে এই পুরো অংশটার পরিবর্তে তো আমি লিখতেই পারি যে 4ab। এখন দেখো এই 4 এর সাথে দুইটা ভাগ আছে, তাহলে কাটাকাটি করা যাবে, 2 1 কে 2, 2 2 গুণা 4, তাহলে এখানে কি থাকলো 2ab। তাহলে আমাদের উত্তর কি হবে বলো? উত্তর হবে 2ab, যেটা গয়ে দেয়া আছে। 3 নম্বরে দেখো, 3 নম্বরে আমাদের কি বলেছে x প্লাস 2/x ইজ ইকুয়াল টু 3 হলে x কিউব প্লাস 8/x কিউব এর মান কত। তাহলে আমরা যদি এখানে লিখি যে x কিউব প্লাস 8/x কিউব, এটার মান আমাকে নির্ণয় করতে বলেছে। তো তাহলে দেখো x এর উপরে যদি আমি এভাবে কিউব দেই প্লাস 2/x লিখি আর এভাবে যদি আমি কিউব দেই, তাহলে দেখো মানের কোনো পরিবর্তন হবে না এবং এটা আমরা a কিউব প্লাস b কিউবের সূত্র অনুযায়ী লিখতে পারবো। তো a কিউব প্লাস b কিউবের সূত্র কি? a কিউব প্লাস b কিউবের সূত্র হচ্ছে a প্লাস b হোল কিউব। a বলতে এখানে x আর b বলতে 2/x মাইনাস 3ab, তাহলে a হচ্ছে x আর b হচ্ছে 2/x ইন্টু a প্লাস b, এইটা। তাহলে এখন দেখো ax আর ax তো কেটে যাবে, আর এটার মান কত দেওয়া আছে প্রশ্নে? দেখো এটার মান দেওয়া আছে 3, তাহলে আমরা এখানে লিখব 3, তাহলে 3 এর উপর কিউব মাইনাস এই যে 3 আর 2 গুণ করলে কিন্তু 6 হবে, আর এটার মান কত? এটার মান দেওয়া আছে 3। তাহলে 3 কে যদি আমি কিউব করি তাহলে 27 পাবো, আর 3 6 কত? 18। এখন দেখো 27 থেকে তুমি যদি 18 বাদ দাও তাহলে কিন্তু 9 হবে। তাহলে 9 কততে আছে? দেখো অপশন গ এ আছে 9, তাহলে 3 এর উত্তর হচ্ছে গ। এখন আমাদের বলেছে p টু দি পাওয়ার 4 প্লাস p স্কয়ার প্লাস 1 এর উৎপাদকে বিশ্লেষণ করো। কি কি? p টু দি পাওয়ার 4 প্লাস p স্কয়ার প্লাস 1, এই অংশটার আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে। এই অংশটার যদি আমরা এভাবে সাজাই, a প্লাস b হোল স্কয়ারের সূত্র যদি তৈরি করতে যাই, তাহলে দেখো এই p স্কয়ারকে যদি আর এর উপরে স্কয়ার দিই তাহলে কিন্তু p টু দি পাওয়ার 4ই হয়। আর এখানে একটু গ্যাপ রেখে আমি প্লাস 1 আছে, তো 1 এর উপরে আমি এভাবে স্কয়ার দিলে 1ই হয়। আসলে আমি এটাকে a প্লাস b হোল স্কয়ারের সূত্রে ফেলার চেষ্টা করছি। দেখো এখানে প্লাস আছে, তাহলে এখানে আমি প্লাস দিলাম, সূত্রের হচ্ছে 2, a হচ্ছে এখানে p স্কয়ার আর b হচ্ছে 1। তাহলে দেখো এই দুইটার ক্যালকুলেশন করলে তো এই দুটোই পাওয়া যাবে, কিন্তু মাঝখানে দেখো 2 এর সাথে 1 গুণ করলে 2 আর 2 এর সাথে p স্কয়ার গুণ করলে 2p স্কয়ার, কিন্তু উপরে আছে একটা p স্কয়ার, তাহলে এখানে কি একটা p স্কয়ার বেশি হয়ে যাচ্ছে না? তাহলে যেটা বেশি হয়ে যাবে সেটা আমরা মাইনাস করে দেব। এখন দেখো 2p স্কয়ার থেকে যদি একটা p স্কয়ার বাদ দিই তাহলে প্লাস একটা p স্কয়ার থাকবে, মানের কোনো কিন্তু পরিবর্তন হচ্ছে না। আর এই পুরোটুকু সমান আমরা লিখতে পারছি p স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার, এটা লিখতে পারছি। আর মাইনাস এই যে p স্কয়ার আছে রেখে দিলাম।
এখন এই পুরোটাকে তুমি a মনে করো আর এটাকে তুমি b মনে করো, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রে তুমি এটাকে দেখো। a মানে হচ্ছে তাহলে আমাদের p স্কয়ার প্লাস 1 আর b মানে হচ্ছে p, তাহলে a প্লাস b ইন্টু a মানে p স্কয়ার প্লাস 1 মাইনাস b, তাহলে b হচ্ছে p। এটাকে যদি একটু সাজিয়ে লিখো তাহলে দেখো p স্কয়ার প্লাস 1 প্লাস p, মানে p টা আগে দিই, প্লাস 1 আর একটা হচ্ছে p স্কয়ার মাইনাস p প্লাস 1। দেখো এরকম দেখতে আমাদের কয় নম্বরে আছে দেখতে হবে। দেখো ঘয়ে আমরা এরকম একটা উত্তর দেখতে পাচ্ছি, তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে ঘ। এবার দেখো 5 নম্বরে বলেছে যদি x সমান 2 মাইনাস রুট 3 হয় তাহলে x স্কয়ারের মান কত। তাহলে x সমান দিয়েছে আমাদের 2 মাইনাস রুট 3 এটা দিয়েছে, আর জানতে চাই যে x স্কয়ারের মান কত। তাহলে আমি যদি এই x এর উপর স্কয়ার দিই তাহলে কি অঙ্কের নিয়ম অনুযায়ী আমার এই পাশেও কিন্তু একটা স্কয়ার দিতে হবে, মানে আমি দুই পাশে বর্গ করে দিলাম। এখন x স্কয়ারের মান জানতে চাই। এখন দেখো a মাইনাস b হোল স্কয়ার এটা যদি আমি সূত্রে ফেলি তাহলে কি হবে, a স্কয়ার মাইনাস 2a হচ্ছে এখানে 2, b হচ্ছে এখানে রুট 3, 2ab প্লাস b স্কয়ার এরকমটা হবে। তাহলে 2 কে যদি স্কয়ার করো তাহলে কত হবে, 4 হবে, মাইনাস 2 দুগুণা 4 রুট 3, আর এই যেটা প্লাস আছে প্লাস দিলাম, রুট 3 কে কিন্তু স্কয়ার আর বর্গ করলে রুটের উপর যদি বর্গ হয় তাহলে এই 3 টা ফ্রি হয়ে যায়, মানে স্কয়ার আর এই রুট এই দুটো কাটাকাটি হয়ে যায়। তাহলে এটাও প্লাস এটাও প্লাস, তাহলে 4 আর 3 এ হচ্ছে 7 মাইনাস 4 রুট 3। দেখো এটা আমাদের অপশন খ এ আছে, তাহলে 5 এর উত্তর হচ্ছে খ। এবার আমাদের 6 নম্বরে দেখো বলেছে f of x সমান x স্কয়ার মাইনাস 5x প্লাস 6 এবং f of x সমান 0 হলে x সমান কত। তাহলে আমরা প্রথমে লিখি যেটা আমাদের দিয়েছে। দেখো এটাও কিন্তু f of x সমান এই অংশটা, আবার এটা f of x সমান 0, তাহলে এই সাইডটা বাম পাশটা দুই পাশে যদি f একই রকম হয় তাহলে ডান পাশটা অঙ্কের নিয়ম অনুযায়ী সমান হয়। তাহলে আমরা লিখতে পারবো যে x স্কয়ার মাইনাস 5x প্লাস 6 ইজ ইকুয়াল টু 0, কারণ এটা হচ্ছে f of x সমান এটা পেয়েছি, আবার এই 0টাও কিন্তু f of x আসলে, তাই না? এই জন্য এই দুইটা হচ্ছে সমান, তাহলে মাঝখান পরে দুইটাও হচ্ছে সমান। বাম পাশটা যদি সমান হয় তাহলে তোমার ডান পাশটাও সমান হবে, বোঝানোর জন্য এরকম লিখেছি। এখন আমরা অঙ্কটা করি চলো। তাহলে আমরা দেখতেই পাচ্ছি যে এই রাশিটা যদি আমরা মিডল টার্ম করে দিই তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। মিডল টার্ম যদি করি তাহলে 3 দুগুণা 6 করলে কিন্তু হয়ে যাচ্ছে। তাহলে x স্কয়ার মাইনাস 3x মাইনাস 2x প্লাস 6 আমি মিডল টার্ম করেছি। আচ্ছা এবার দেখো এই দুইটা থেকে x কমন নিলে x মাইনাস 3 আর পাশেরটা থেকে মাইনাস 2 কমন নিলেও কিন্তু x মাইনাস 3 হবে সমান 0। তাহলে একটা x মাইনাস 3 হলো আর একটা হচ্ছে x মাইনাস 2 সমান 0। তাহলে আমরা এই যে লিখি অঙ্কে যে হয় কি x মাইনাস 3 সমান কি 0, অথবা কি x মাইনাস 2 সমানও 0, x মাইনাস 2 সমান 0। তাহলে x সমান তাহলে কি পাবো, একটা 3 আর একটা x সমান কি পাবো আমরা 2। তাহলে 2 আর 3 দেখি আমাদের এটা কোথায় আছে, ক এ আছে, তাহলে 6 এর উত্তর হচ্ছে ক। 7 নম্বরে দেখো বলেছে 9x স্কয়ার প্লাস 16y স্কয়ারের সাথে কত যোগ করলে যোগফল একটা পূর্ণবর্গ রাশি হবে। আমরা যদি এরকম করি যে 9x স্কয়ার প্লাস 16y স্কয়ার এমনটা দেওয়া আছে, তো এটাকে আমরা 3x লিখে এর উপর বর্গ দিতে পারি আর এটাকে 4y লিখে তার উপর বর্গ দিতে পারি। এখন এটা a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র অনুযায়ী যদি আমরা ফেলি তাহলে এটা কি হবে বলো, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, এটা 3x প্লাস 4y হোল স্কয়ারই থাকবে। আর এই অংশটা দেখো 3 দুগুণা 6 4 6 24, তাহলে 24xy হবে। এখন দেখো এটা কিন্তু বর্গ, এই বর্গটা থেকে 24xy যদি তুমি এর সাথে যোগ করো তাহলে এটা
পূর্ণবর্গ রাশি হবে, তাহলে বলছে যে কোনটা হবে আমাদের, তাহলে 24xy হবে। বলেছে 9x² প্লাস 16y² এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ রাশি হবে। আমরা ওই পাশে করে দেখেছি 24xy, তাহলে আমাদের উত্তর হচ্ছে 24xy। 8 নম্বরটা দেখো, 8 নম্বরে আমাদের প্রথমে একটা উদ্দীপক দেয়া আছে, বলেছে x⁴ মাইনাস x² প্লাস 1 সমান 0 হলে 8 থেকে 10 নং প্রশ্নের উত্তর দাও। তো দেখো 8 নম্বরে আমাদের বলেছে x² প্লাস 1/x² এর মান কত। তাহলে আমরা প্রথমে যে অংশটা দেয়া আছে এখানে আমি করি, দেখো x⁴ প্লাস x² প্লাস 1 সমান 0 দেয়া আছে। তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি যে x⁴ প্লাস 1টাকে আমরা রেখে দিলাম, এখানে একটু ভুল হয়েছে, এটা হচ্ছে মাইনাস হবে, আর মাইনাস x²টাকে আমরা ওই পাশে পাঠিয়ে দিলাম, তাহলে প্লাস x² হয়ে গেল। এখন দেখো উভয় পক্ষকে আমরা x² দিয়ে যদি ভাগ দেই, তাহলে এই পক্ষকে আমরা x² দিয়ে ভাগ দিব, এই পক্ষকেও আমরা x² দিয়ে ভাগ দিব, দুই পক্ষকে আমরা x² দিয়ে ভাগ দিলাম। এবার দেখো এটা প্লাস আকারে আছে, তাহলে একবার আমরা এভাবে লিখতে পারবো যে x⁴ প্লাস x/x², আর এই যে মাঝখানে প্লাসটা এভাবে, আবার 1/x², এভাবে এটাকে লেখা যায়। তাহলে এটাকে যদি আবার তুমি লসাগু করো, তাহলে আবার এই লাইনে তুমি আসতে পারবা। এবার দেখো x² কে ভাগ দিলে দুইটি কাটাকাটি হয়ে যাবে, তাহলে এই পাশে কি থাকবে বলো, এই পাশে থাকবে 1, ভাগ করলে কিন্তু 1 থাকবে, 0 থাকবে না কিন্তু। এবার দেখো এই x² কে যদি x⁴ দিয়ে তুমি ভাগ করো, তাহলে কি x² থাকবে না, এটা কেটে x² থাকবে, প্লাস এই 1/x² থাকবে, সমান তাহলে কত হলো 1। আমাকে বলেছিল x² প্লাস 1/x² এর মান কত, তাহলে কত পেলাম, 1 পেলাম। তাহলে আমি লিখবো আমার উত্তর হচ্ছে কত, 8 এর গ। 8 এর গ হচ্ছে আমাদের উত্তর। এখন তাহলে দেখো 9 নম্বরে বলেছে x প্লাস 1/x² এর মান কত। তাহলে এই জায়গাটা থেকে কিন্তু আমি এটা করতে পারবো। দেখো x² প্লাস 1/x² এর মান আমরা 8 নম্বর থেকে পেলাম যে এটার মান হচ্ছে 1। তাহলে এইটুকুকে আমরা কি আবার সূত্র করতে পারবো না, a² প্লাস b²। তাহলে a² প্লাস b² যদি এটুকু সূত্র করি, তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। তাহলে এটা কাটা, এই যে সমান 1 ছিল, 1 দিয়ে দিলাম, তাহলে এখানে কি থাকবে, -2। এটা কিন্তু এখন এখান থেকে আমরা 9 নম্বরটা করছি, আর প্রথমে কিন্তু এটুকু 8 নম্বরেরটা করেছিলাম। তাহলে দেখো x প্লাস 1/x এই যে হোল স্কয়ার এই যে থেকে গেল, আর এই যে -2, তাহলে ওই পাশে যে কি হবে বলো, 1 এর সাথে কি +2 হবে না, তাহলে +2 মানে কি 1 আর 2 যোগ করলে 3 হবে। তাহলে x প্লাস 1/হোল স্কয়ার এর মান আসলে কত পেলাম, 3 পেলাম, যেটা আমাদের অপশন খ এ আছে। তাহলে 9 এর উত্তর হচ্ছে খ। এবার আবার 10 এ আমাদেরকে জিজ্ঞেস করেছে x³ প্লাস 1/x³ এর মান কত। তাহলে তুমি যদি a³ প্লাস b³ এর সূত্র ফেলতে চাও, তাহলে তোমার কি a প্লাস b হোল কিউব করা লাগবে। তাহলে সেটার জন্য তোমার a প্লাস b এর মান লাগবে, মানে x প্লাস 1/x এর মান লাগবে। তাহলে এখানে যদি এটা হোল স্কয়ার হয়ে থাকে, x প্লাস 1/x যদি হোল স্কয়ার হয়ে থাকে, এই লাইনটা থেকে দেখো এখান থেকে, তাহলে x প্লাস 1/x এখানে যদি হোল স্কয়ার থাকে, তাহলে ওই পাশে যে কি হবে বলো, এই এটার উপর 3 এর উপর কি √3 হয়ে যাবে না, এদিকে এর স্কয়ার সমানের ওই পাশে গেলে কি √3 হয়ে যায় না, তাহলে রুট হয়ে যায়। তাহলে দেখো x প্লাস 1/x এর মান পেলাম √3। এখন আমার কাছে কি চাই হচ্ছে x³ প্লাস 1/x³ এর মান। তাহলে এটা যদি আমি a³ প্লাস b³ এর সূত্র অনুযায়ী ফেলি, তাহলে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এখন দেখো a প্লাস b এর মান হচ্ছে √3, তাহলে এটা বসায় দিব, -3 ইন্টু √, আর এটা কাটা যাবে, আর এই যে এটার মান হচ্ছে √3, তাহলে সরাসরি আমি এখানে √3 বসায় দিলাম, এটার মান √3। এবার দেখো √3 মানে কি, কয়টা হচ্ছে √3, 3টা, এই যে √3 ইন্টু √3 ইন্টু √3 এরকম। তাহলে দুইটা √3 বদলে একটা পূর্ণ 3 বসবে, আর এই যে এই √3টা এই যে পাশে এভাবে বসে যায়, দুইটা √3 বদলে একটা পূর্ণ 3 বসাতে পারি আমরা। তাহলে এটা পেলাম 3√3,
আর মাইনাসও আবার 3√3। তাহলে তুমি দেখো এটা থেকে এটা যদি তুমি মাইনাস করো তাহলে কি শূন্য পাবে না বলো? তাহলে আমাদের উত্তর কি হচ্ছে? 10 এর উত্তর হচ্ছে ঘ 0। আশা করি বুঝতে পারছো। এটা খুব সহজেই বীজগাণিতিক ক্যালকুলেশন করলেই তোমার এটুকু চলে আসবে। এবার 11 নম্বরটা তুমি দেখো। 11 নম্বর দেখো, 11 নম্বরে বলেছে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান 9, a স্কয়ার প্লাস b স্কয়ার সমান 9 এবং ab সমান 3 হলে আমাকে বলেছে a মাইনাস b হোল স্কয়ার সমান 3, a প্লাস b হোল স্কয়ার সমান 15 আর a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস a স্কয়ার b স্কয়ার সমান হচ্ছে 18। নিচের কোনটা সঠিক? তাহলে দেখো অঙ্ক করে আমাদেরকে বের করতে হবে। এই অংশটা আমরা প্রথমে লিখি a স্কয়ার প্লাস b স্কয়ার সমান 9। তাহলে এই কথাটা লিখি যে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান হচ্ছে 9। তাহলে এটাকে যদি আমি a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র যদি লিখি তাহলে সূত্রটা কি এরকম হয় না বলো? a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab আর সমান যে 9 আছে 9 আমি রেখে দিলাম। এবার a প্লাস b হোল স্কয়ার যেমন ছিল তেমন রেখে দিলাম। আর ab এর মান কত দেয়া আছে? প্রশ্নে দেয়া আছে ab এর মান হচ্ছে 3। ওই যে পাশে দেখো দেয়া আছে এবং দিয়ে ab এর মান হচ্ছে 3। তাহলে a প্লাস b হোল স্কয়ার সমান, তাহলে 3 দুগুণে 6, এটা কি বিয়োগ হয়ে আছে, তাহলে এই পাশে যে যোগ হবে না, তাহলে 9 প্লাস 16 হবে। তাহলে a প্লাস b হোল স্কয়ার সমান 15 পেলাম। দেখি এখন এটা 1 2 3 এর মধ্যে একটাতেও আছে কিনা। তো দেখো এটা আমাদের 2 নম্বরে আছে, তাহলে এটা হবে। এবার দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার কিন্তু দুইটা সূত্র, একটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab আর একটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। তাহলে এটা আবারও লিখি a স্কয়ার প্লাস b স্কয়ার সমান 9। তাহলে এবার আমরা মাইনাসের সূত্রটা দিই, তাহলে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab সমান কি 9 আছে 9 রেখে দিই। তাহলে a মাইনাস b হোল স্কয়ারটা আমরা রেখে দিলাম প্লাস 2ab এর মান হচ্ছে 3 সমান 9। এখন দেখো a মাইনাস b হোল স্কয়ার, এদিকে এটা 6 প্লাস ছিল, তাহলে ওদিকে যে কি হয়ে যাবে 6 মাইনাস হয়ে যাবে। তাহলে এখন a মাইনাস b হোল স্কয়ার সমান হচ্ছে 3। এটা দেখো কয় নম্বরে আছে? এটা কি আছে? হ্যাঁ, এটা দেখো 1 নম্বরে আছে, তাহলে 1ও হবে। এখন দেখি যে এই 3 নম্বর সমান 18 আমরা বের করতে পারি কিনা। লেখা আছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস a স্কয়ার b স্কয়ার সমান 18। এখন এই অংশটা করে আমরা যদি 18 মিলাতে পারি তাহলে কিন্তু হয়ে যাবে। তাহলে দেখো a স্কয়ার প্লাস b স্কয়ারের মান কত দেয়া আছে 9, তাহলে এইটুকুর পরিবর্তে লিখব 9। আর a স্কয়ার b স্কয়ারকে যদি এভাবে ab লিখি আর পুরোটার উপরে স্কয়ার দিই তাহলে কিন্তু মানের পরিবর্তন হয় না। হয় কি? হয় না। তাহলে এবার লিখি 9 প্লাস ab এর মান দেওয়া আছে 3, তাহলে হোল স্কয়ার, তাহলে 9 প্লাস 9 তাহলে কত হবে বলো? 18। তার মানে এইটুকু অঙ্ক করেও মান পেয়েছি 18 আর এইটুকু সমান লেখা আছে 18, তার মানে 3 নম্বরটাও হবে। তাহলে এটার উত্তর হবে 1 2 3, তিনটাই হবে। এখন দেখো 12 নম্বরে আমাদের বলেছে 3a টু দি পাওয়ার 5 মাইনাস 6a টু দি পাওয়ার 4 প্লাস 3a প্লাস 14 একটি বীজগণিতীয় রাশি। এখন বলেছে যদি বীজগাণিতিক রাশি হয় তাহলে রাশিটির চলক হচ্ছে a। এখন তুমি দেখো দেখতেই পাচ্ছ যে পুরাটাতে a হচ্ছে চলক, তাহলে অবশ্যই a হবে। এখন বলছে রাশিটির মাত্রা হচ্ছে 5। মাত্রা হচ্ছে সর্বোচ্চ ঘাত বা পাওয়ারকে বোঝায়। তাহলে দেখো এখানে সর্বোচ্চ পাওয়ার কত? সর্বোচ্চ পাওয়ার হচ্ছে এর উপর পাওয়ার হচ্ছে টু দি পাওয়ার 5, তাহলে অবশ্যই এটাও হবে। আর এর 3 নম্বরে বলছি a টু দি পাওয়ার 4 এর সহগ হচ্ছে 6। এখন a টু দি পাওয়ার 4 আছে এখানে, এর সহগ বলছে ওরা বলছে 6, কিন্তু তুমি দেখো 6 এর আগে একটা মাইনাস আছে। সহগ যখন আমরা ধরবো তখন ওর প্লাস মাইনাস সহই কিন্তু ধরতে হবে, তাহলে -6 হবে, কিন্তু এখানে আছে তো 6, তার মানে এই 3 নম্বরটা হবে না। তাহলে 1 আর 2 নম্বর হবে। তাহলে 1 আর 2 নম্বর কোনটাতে আছে? ক এ আছে 1 আর 2, তাহলে আমাদের এটার উত্তর হবে ক।
এখন 13 নম্বরটা দেখো। 13 নম্বরটা দেখো, বলেছে পি কিউব মাইনাস 1/64 এর উৎপাদক কত। তাহলে আমরা যদি অঙ্কটা করি তাহলে পি কিউব মাইনাস 1/64, তাহলে পি কিউব, পি এর উপর যদি আমি এভাবে কিউব দেই মাইনাস 1/4 এর উপর যদি কিউব দেই তাহলে মানের পরিবর্তন হবে না, এবং এটা আমরা এ কিউব মাইনাস বি কিউবের সূত্র অনুযায়ী লিখতে পারবো। এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি। এ হচ্ছে পি, বি হচ্ছে 1/4, সরি প্লাস, তাহলে প্লাস বি স্কোয়ার 1/4 এর উপর স্কোয়ার। এখন দেখো পি মাইনাস 1/4 এটা এভাবে আমাদের থেকে যাবে, আর এটুকু যদি আমি ক্যালকুলেশন করি তাহলে কি হবে, দেখো পি স্কোয়ার প্লাস 1 এর সাথে পি যদি গুণ করি তাহলে p/4 প্লাস 1 আর 4 কে স্কোয়ার করলে 16। তাহলে দেখো একটা উৎপাদক হচ্ছে এটা আর একটা উৎপাদক হচ্ছে এইটা। এইখান থেকে যদি আমি করি তাহলে প্রথম উৎপাদক হচ্ছে এটা, যেটা আমাদের 1 নম্বর অপশনে আছে, আর এটা দেখো আমাদের 3 নম্বর অপশন আছে। তাহলে সঠিক উত্তর হবে 1 ও 3, যেটা অপশন খ আছে। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে 1 ও 3, 13 নম্বরের। তাহলে আজকের মতো এই পর্যন্তই, আর দেখা হবে আগামী পর্বে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।